বিতর্কিত বলেছে। আচ্ছা বলেন তো, আল্লাহু আকবার স্লোগানটা কি বিতর্কিত? বিতর্কিত? সকলে জবাব দিবেন। আমাদের এই দেশে যখন নাকি মুয়াজ্জিন সাহেব আযান দেন, কোন শব্দটা ব্যবহার করেন? ইমাম সাহেব যখন নাকি নামাজ পড়াইতে যান, কোন শব্দটা ব্যবহার করেন? আবার যখন নাকি আপনি জানাজার নামাজ পড়তে যান, তখন লাশ সামনে রেখে আমরা কোন শব্দটা ব্যবহার করি? আবার দুনিয়া থেকে যাওয়ার সময়ও, এই যে জানাজার সময় আমরা ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, মুসল্লিরা আল্লাহু আকবার বলে। দুনিয়াতে আসা থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত, তার মানে বোঝা গেল মুসলমানদের জন্য আল্লাহু আকবার বলা বাধ্যতামূলক, ঠিক না? আর আপনারা বলছেন আল্লাহু আকবার স্লোগানটি বিতর্কিত। আসলে আল্লাহু আকবার স্লোগান কোনোদিন বিতর্কিত হতে পারে না। আপনি বিতর্কিত হতে পারেন, আপনার দল বিতর্কিত হতে পারে, আপনার চরিত্র বিতর্কিত হতে পারে, কিন্তু আল্লাহু আকবার স্লোগান কোনোদিন বিতর্কিত হতে পারে না, ঠিক কিনা? মুসলমান যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, মুসলমানের শরীরে যতদিন পর্যন্ত রক্ত থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহু আকবার স্লোগান দিয়ে যাবে, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। মুসলমানেরা এই যে কোনো অস্ত্র দিয়ে সামনে আগানোর দরকার নাই মিয়া, মুসলমানেরা কামান নিয়ে সামনে আগানোর দরকার নাই, মুসলমানেরা আগাবে আল্লাহু আকবার নিয়া। এই যে ফিলিস্তিনে দেখবেন মুসলমান যারা আছে, এরা সুন্দর আল্লাহু আকবার স্লোগান দিতে জানে, কিছু হলেই এরা আল্লাহু আকবার স্লোগান দেয়। আর আমাদের এই কিছু নাস্তিক ফাস্তিক এগুলা বলে আল্লাহু আকবার এই স্লোগানটা নাকি বিতর্কিত। আবার একজনের নোটিশ, ইমাম সাহেব নোটিশ দিছে, যে কমিটিকে করছে যে এই আজান টাজান দিয়েন না, আজান টাজান মাইকে দিয়েন না, এটা ঘরোয়াভাবে যেন হয়। কি মনে করছে মুসলমানের দেশের মধ্যে যদি আজান না হয় চলবে? আচ্ছা, আপনারা আল্লাহু আকবার স্লোগান দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সজাগ আছেন তো ইনশাআল্লাহ? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, ঠিক না? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশে মোল্লা মাঝি কৃষাণ মজুর সবার ঠোঁটে শুনুরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে, ঠিক না? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে বলুন আমিন। আচ্ছা, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমাদের নিষ্কৃত আমল যেন কোনো গুনাহের কারণে বিনষ্ট না হয়, বরবাদ না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্টি করে দুনিয়ার ভিন্ন কারো আদেশ নির্দেশ গ্রহণ করা, মানা, সমর্থন করা, এটা চূড়ান্তভাবে হারাম। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার কিছু অনুবাদ। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন সব কিছুতেই মুমিন, কারণ মুমিনের জন্যই একমাত্র জান্নাত, একমাত্র মুমিনরাই জান্নাত পাবে। দুনিয়ার কোনো বেঈমানদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন না। আল্লাহ পাকের সঙ্গে আমাদের একটা ক্রয় বিক্রয় হয়েছে, বুঝবেন কথাগুলো, যদি মনোযোগ সহকারে শুনেন আশা করি অনেক কিছু শিখতে পারেন, বুঝতে পারবেন। আল্লাহ পাকের সঙ্গে আমাদের একটা ক্রয় বিক্রয় হয়েছে। কি বলে আল্লাহ পাক ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনের সঙ্গে ক্রয় বিক্রয় হয়েছে। জানমালের মালিক আল্লাহ, জান্নাতটা এটার বিনিময়ে আমাদেরকে দিচ্ছে। তো আমরা হলাম জান্নাতের মালিক, আর আমাদের জানমালের মালিক কে? কিন্তু অদ্ভুত বিষয় হলো জান্নাতের মালিক আমি আপনি, কিন্তু জান্নাতটা কি আমাদের কাছে আছে? কারণ কি মালিক আমি আপনি নাই কেন? বলে আল্লাহ পাক কিছুদিনের জন্য আমানত দিয়েছেন এই জানমালটা। জান্নাত আল্লাহ পাকের কাছে, এই জানমালটা আমার আপনার এটা আমানত দিস, যে কোনো সময় নিয়ে যেতে পারে।
এটা কিন্তু আল্লাহর কাছে থাকার কথা, বুঝলেন না? মনে এটা আল্লাহর কাছে থাকার কথা। দুনিয়ার জমিনের মধ্যে আমাদের সঙ্গে এটা ক্রয় বিক্রয় হয়েছে, আল্লাহর সঙ্গে চুক্তি হয়েছে যে জান্নাত আল্লাহ পাক নিয়ে নেবে, জান্নাত আমাদেরকে দেবে। তো জান্নাত এটার মালিক তো আমি, আপনি। এটা নাই আমাদের কাছে, এটা আল্লাহর কাছে, কিন্তু জানমাল আমাদের কাছে। কারণ কি? উল্টা কেন? বলে আল্লাহ পাক এটা কি কিছুদিনের জন্য আমানত দিচ্ছেন, যে কোনো সময় এটা নিয়ে যেতে পারে, যে কোনো সময়। এবার সকলে এক কণ্ঠে জবাব দিবেন, পৃথিবীর সকল মানুষ কার বান্দা? কার সন্তান? আদম আলা নবীর সন্তান, মা হাওয়া আলাইহিস সালাম। পৃথিবীর সকল মানুষ আল্লাহর বান্দা হিসাবে, আদম নবীর সন্তান হিসাবে, এক হিসাবে আমরা আপন ভাই বোন। কারণ একই আল্লাহর বান্দা, একই পিতার সন্তান। তো ওই হিসাবে তো আল্লাহ পাক সকলকেই জান্নাত দেওয়ার কথা, কিন্তু জান্নাত কি সবাই পাবে? একমাত্র যারা মুমিন তারাই জান্নাত পাবে। তো কারা মুমিন? যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছেন। কারা ঈমান আনছেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই তো আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, কোনো বেঈমানকে বলেন নাই। যারা শুধু মুমিন, তুমি চৌধুরী বংশের হও আর খান বংশের হও, তুমি দামিয়ার বেদামিয়ার গাছতলার পাঁচতলার মানুষ হও না কেন, তোমাদের সাথে আমার বেচা কিনা হয়েছে, তোমার জানমালের মালিক হলাম আমি আল্লাহ, আর আমি আল্লাহ তোমাকে জান্নাতটা দান করলাম। অতএব বান্দা, এই জান্নাত যদি পেতে চাও তাহলে 1 নাম্বার আল্লাহর আনুগত্য করো, 2 নাম্বার তার প্রিয় রাসূলের আনুগত্য করো। আর খেয়াল রাখবা তোমাদের নিষ্কৃত আমল যেন কোনো গুনাহের কারণে বিনষ্ট না হয়, বরবাদ না হয়। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে আমল আছে। আনুগত্য আর ভালোবাসা দুইটা ভিন্ন জিনিস। যেমন আবু জাহেল, আবু লাহাব, উতবা, এরা রসুলকে ভালোবাসতেন কিন্তু রসুলের আনুগত্য করতেন না। রসুলকে শুধুমাত্র ভালোবাসলেই চলবে না, আনুগত্য করতে হবে। আনুগত্য ভালোবাসা দুইটা ভিন্ন জিনিস। যেমন আপনি আপনার ইমাম সাহেবকে ভালোবাসেন কিন্তু ইমাম সাহেবের আনুগত্য আপনি করেন না। যদি তার আনুগত্য করতেন, তার টুপি, তার লেবাস, তার সব কিছুর সাথে আপনাদের মিলে যেত। ভালোবাসেন ঠিক, আনুগত্য করেন না। ওই আবু জাহেল, আবু লাহাব, এরা ভালোবাসতো ঠিক, আনুগত্য করত। কিন্তু আল্লাহ পাক বলেন যে আনুগত্য করতে হবে। এবার বোঝেন অনুসরণ অনুকরণ কাকে বলে। সন্তান মায়ের অনুসরণ করে, বাবার অনুসরণ করে, বড় ভাই তার বড়দেরকে সে অনুসরণ করে। আমি যেভাবে খাই সন্তানও ভাবে খায়, আমি যেভাবে ঘুমাই সন্তানও ভাবে ঘুমায়, আমি যেইভাবে যেই তরিকায় খানা খাই সন্তানও ওই তরিকায় খানা খাওয়ার ফিকির করে। আমি যেভাবে মানুষের সাথে কথা বলি সন্তান ওইভাবে কথা বলার চেষ্টা করে। আমি যেইভাবে যেই থিওরিতে সংসার চালাই, ঘর সংসার চালাই, সন্তান ওই থিওরিতে ঘর সংসার চালানোর চেষ্টা করে। এটা হলো অনুসরণ অনুকরণ। আর এই অনুসরণ অনুকরণ ছাড়া নবীর পূর্ণ শাফায়াত পাওয়া যাবে না। নবী বলেন, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহর নবী বলেন, দুনিয়ার সমস্ত মুমিন হলো জান্নাতের মেহমান, শুধুমাত্র যারা আমার স্বীকার করে তারা ব্যতীত। কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, কে আপনাকে অস্বীকার করে? পয়গম্বর জবাব দিলেন, যারা আমার আনুগত্য করে না তারা আমার অস্বীকার করে। কেমনে আনুগত্য করবা? নবীর আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমে তুমি নবীর আনুগত্য করবা। কেমনে বাস্তবায়ন করবা? তুমি তোমার নিজের দিকে তাকায় দেখো। হাতের আঙ্গুলের নখগুলো কাটবা, যদি বলো
নবীর সুন্নত তরিকা মতো আমি নখগুলো কাটলাম, তাহলে বুঝবা তুমি নবীর আনুগত্য করো, তাহলে বুঝবা তুমি নবীকে মানো। যদি বলো তুমি তোমার নবীর সুন্নত মোতাবেক তুমি চুলটা কাটলা, যদি মনে করো তুমি নবীর সুন্নত মোতাবেক চুল কাটলা, তখন বুঝবা তুমি তোমার নবীর আনুগত্য করো। আর যদি এটা না দেখো তাহলে বুঝতে হবে তোমার নবীর আনুগত্য হয় না। দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু বান্দা দেখা যায়, যেই বান্দাগুলো দুনিয়ার জমিনের মধ্যে আশিক আশিক বলে দাবি করে, বলে আমি আশিক, আমার মতো আশিক আর কেউ নাই। 12ই রবিউল আউয়াল আসলে আর মাত্র নবীর আশিক হয়ে যায়। 12ই রবিউল আউয়াল ছাড়া এদের ভিতরে বিন্দু পরিমাণ নবীর আদর্শ দেখা যায় না। এই যে 12 রবিউল আউয়াল পার হয়ে গেল, এই 12ই রবিউল আউয়ালের মধ্যে অনেককে দেখলাম মুখের মধ্যে দাড়ি নেই, মাথার মধ্যে টুপি নেই, লেবাস নেই, গান বদ্ধ করে 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 রাসূলের সুন্নত আশিকি দেখায় যে আমার মতো আশিক আর দুনিয়াতে কেউ নাই। কিন্তু তারা তো মূলত আশিক না, কারণ নবীর ভালোবাসা শুধুমাত্র 12ই রবিউল আউয়াল না, নবীর ভালোবাসা শুধুমাত্র একদিন না, বরং দুনিয়াতে আসা থেকে মৃত্যুর আগ পর্যন্ত নবীর ভালোবাসা চলবে, ঠিক না? নাকি শুধু 12ই রবিউল আউয়াল একদিন, নাকি প্রতিদিন? ভাইয়েরা আমার, আল্লাহ বলেন আমার আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো। আমি আল্লাহকে মানবো এবং নবীকে মানবো, আল্লাহর আনুগত্য করবো এবং নবীর আনুগত্য করব। দুনিয়ার জমিনের মধ্যে কোনো বান্দা যদি এই আনুগত্য করতে গিয়ে যদি আমাদেরকে বাধা দেয়, আমি আল্লাহ এবং রসুলকে মানবো। আল্লাহকে মানতে গিয়ে যদি আমার বাবা আমাকে বাধা দেয়, আমার বাবা দুশ্মন। আল্লাহকে মানতে গিয়ে যদি আমার মা বাধা দেয়, আমার মা দুশ্মন। আল্লাহকে মানতে গিয়ে যদি, রসুলকে মানতে গিয়ে যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো নেতা বাধা দেয়, আমার নেতা দুশ্মন, ঠিক না? নাকি নেতা যদি বলে যে রসুলের আদর্শ মানা যাবে না, কোন নেতার কথা চলবে? দুনিয়ার জমিনের মধ্যে কোনো বান্দা যদি ইসলামের কাজে বাধা দেয়, ওই বান্দার কথা কোনোদিন মানা যাবে না। আজকে দেখা যায় মুসলমানের ঈমান এতটাই দুর্বল, বাবা ও সন্তানকে নামাজ পড়ার জন্য নিষেধ করে, বাবা ও সন্তানকে ওয়াজে যাওয়ার জন্য নিষেধ করে, বাবা ও সন্তানকে মসজিদে যাওয়ার জন্য নিষেধ করে, বলে এই কাজের মধ্যে যাওয়ার দরকার নাই। কারণ বাবা নিজেও নামাজ পড়ে না, সন্তানকেও নামাজ পড়াইতে দেয় না। বাবা নিজেও রোজা রাখে না, সন্তানকেও বলে না যে রোজা রাখো। বাবা নিজেও ভালো না, সন্তান ভালো না। দুনিয়ার মধ্যে যেই ভালো ফল গাছ লাগায়, ভালো ফল গাছের মধ্যে ভালো ফল ধরে। খারাপ ফল গাছ লাগাইয়া যদি আপনি ভালো ফলের আশা করেন, এটা হবে বোকামি। দুনিয়ার মধ্যে দুনিয়ার যেই বাবাগুলো আছে, এই বাবাগুলা সন্তান যদি, বাবা যদি খারাপ হয় সন্তানগুলো খারাপ হবে। বাবা হলো গাছ, সন্তান হলো ফল। বাবা যদি খারাপ হয় সন্তানও খারাপ হবে। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো। হ্যাঁ মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনের মধ্যে আজকে আমরা মানতে চাই না, আল্লাহ এবং রসুলকে মানতে পারি না। আজকে ঈমান দুর্বল থাকার কারণে আল্লাহ এবং রসুলের আনুগত্য করতে পারি না। দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় রসুলের বিরুদ্ধে কথা বলা হয়, রসুলকে গালি দেওয়া হয়, কিন্তু কিছু বান্দা আছে ঘরের মধ্যে কম্বল মুড়ি দিয়ে ঘুমায়া থাকে, আছে না নাই? বলেন তো, রসুলকে গালি দিলে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই? আছে না নাই? কিন্তু কিছু বান্দা আছে রসুলকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, এই বান্দাগুলা ওই কম্বল মুড়ি দিয়ে ঘরের মধ্যে ঘুমায় থাকে। এরা আসলে কোনোদিন নবীর আশিক হতে পারে না। আজকে এই মুসলমানের ঈমান দুর্বল থাকার কারণেই তো ফিলিস্তিন মার খাচ্ছে, ইরাক মার খাচ্ছে, ইরান মার খাচ্ছে, মায়ানমার মার খাচ্ছে, এবং কি আমাদের বাংলাদেশের মুসলমানরাও আজ লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, ঠিক না? একমাত্র মুসলমানের ঈমান দুর্বল থাকার কারণে। এই মিয়া, মায়ানমারের তারা মার খেয়ে আমাদের এই বাংলাদেশে আসছে, মনে করেন না এরা এমনিতে আসছে। আল্লামা ইমাম আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি অনেক আগে মায়ানমার মুসলমানদেরকে একটা ভবিষ্যৎবাণী করেছিল, এ মায়ানমার মুসলমান, তোমাদের ঈমানকে যদি তোমরা দুর্বল করে ফেলো, ইসলামকে যদি তোমরা ছেড়ে দাও, কোরআনকে যদি তোমরা ছেড়ে দাও, তাহলে মনে রাখবা এক সময় এই মায়ানমারের বৌদ্ধ খ্রিস্টানরা তোমাদেরকে মারতে মারতে এই দেশ থেকে তোমাদেরকে তাড়া করবে। তিনি কত আগে ভবিষ্যৎবাণী করেছিলেন, আজকে সেই ঘটনাগুলোর সাথে মিলতেছে। ঈমান দুর্বল হবে তো, এরা তো মায়ের খেয়ে আমাদের দেশে আসছে। আমাদের যখন ঈমান দুর্বল হয়ে যাবে,
আমরা যখন মার খাবো আমাদেরকে কি মায়ানমারে জায়গা দিবে? অন্য কেউ দিবে? আমাদের লাশ এখানে দেওয়া হবে। সুতরাং ঈমান দুর্বল করা যাবে না। ঈমানটাকে মজবুত রাখবেন কেমনে? ওলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক লাগাবেন, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক লাগাবেন, কোরআন ওয়ালাদের সঙ্গে সম্পর্ক লাগাবেন। গুলিস্তা কিতাবের মধ্যে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা বর্ণনা করেছেন। উনি একদিন গোসলখানায় গেছে গোসল করার জন্য। তো গোসল করতে গিয়া ওনার নাকের মধ্যে সুন্দর ফুলের ঘ্রাণ আসতেছে। উনি খুঁজতেছেন, ফুল গাছ পায় না, ঘ্রাণ আসতেছে কোত্থেকে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে পুকুরের এক কোণার মধ্যে একটা মাটির চাকা পাইছে। ওই মাটির চাকাটাকে হাতে নিয়ে যখন নাকের কাছে নিছে, দেখলো ওই মাটির চাকা থেকেই ফুলের ঘ্রাণ চলে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি গোসলখানায় গিয়ে দেখলেন একটি মাটির টুকরা। ওই মাটির টুকরাটাকে যখন হাতে দিয়ে নাকের কাছে নিল, মাটির টুকরা থেকেই ফুলের ঘ্রাণ চলে আসতেছে। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি মাটির চাকাকে জিজ্ঞেস করলো, মাটির চাকা, তুমি তো একটা মাটির চাকা, তোমার থেকে ফুলের ঘ্রাণ কেন আসতেছে? মাটির চাকা জবাব দিল, আল্লাহর গোলাম, আমি তো সাধারণ মাটি, আমার তো দাম নাই, কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ ফুলের গাছের গোড়ায় থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মধ্য থেকে মাটির সুবাস না দিয়ে ফুলের সুবাস দিয়ে দিয়েছে। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি এই ঘটনা থেকে পুরো জাতিকে উদ্দেশ্য করে বোঝায়া দিয়েছেন, ও দুনিয়ার নাফরমান বান্দা, যদি আল্লাহ ওয়ালাদের সাথে সময় লাগাও, কোরআন ওয়ালাদের সাথে সময় লাগাও, আল্লাহ ওয়ালাদের সাথে সময় লাগার কারণে আল্লাহ ওয়ালা হয়ে যায়, কোরআন ওয়ালাদের সাথে সময় লাগার কারণে কোরআন ওয়ালা হয়ে যায়। আর যেই বান্দাটা বেঈমানদের সাথে চলবে, ভালো মানুষটাও বেঈমানদের সাথে চলার কারণে ওই ভালো মানুষটাও কিন্তু বেঈমানের মতো হয়ে যায়, ঠিক কিনা? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি এই ঘটনা থেকে আপনি কি বুঝছেন? একটা সাধারণ মাটি ফুলের গাছের গোড়ায় থাকতে থাকতে যদি ফুলের ঘ্রাণ মাটির মধ্যে চলে যেতে পারে, আরে আমি আপনি যতই নাফরমান হই না কেন, যতই খারাপ হই না কেন, আল্লাহ ওয়ালাদের সঙ্গে চললে আল্লাহ পাক আমাদের ঈমানটাকে মজবুত করে দিবেন। কোরআন ওয়ালাদের সঙ্গে চলবেন। কোরআন কি বিশ্বাস করেন তো? এটা কোনো সন্দেহ আছে? এটার মধ্যে সব কিছু সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? কোরআনের সাথে চলবেন তো ইনশাআল্লাহ। কোরআনকে কিছুদিন আগে দেখলাম কোরআনের বিরোধিতা করছে, শুধুমাত্র এই আলেমরাই প্রতিবাদে নামছে। বলেন তো, যখন কোরআনের বিরুদ্ধে যাবে, আপনার দল ভিন্ন হতে পারে, দল ভিন্ন হতে পারে, কিন্তু আল্লাহ সবার কয়জন? দল হয়তো ভিন্ন, কিন্তু রসুল কয়জন? তো আল্লাহর বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে, রসুলের বিরুদ্ধে গেলে, সেখানে কি দল দেখার সময় আছে? সবাই মিলেই প্রতিবাদে নামতে হবে। কিন্তু আমরা রাস্তায় দেখি যে ওলামায়ে কেরাম, শুধু ওলামায়ে কেরাম। আরে ভাই, আপনাদেরকে তো প্রতিবাদ করতে হবে, নামতে হবে, আপনাদেরকেও নামতে হবে। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, আমার আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো। সাবধান, তোমার আমল যেন কোনো গুনাহের কারণে বিনষ্ট না হয়। হ্যাঁ দুনিয়ার বান্দারা, আল্লাহর আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো, সাবধান তোমার আমল যেন বিনষ্ট না হয়। আল্লাহ বলেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমার আমল যেন নষ্ট না হয়।
বলে আমল কেমনে নষ্ট হয়, কি করলে আমল বিনষ্ট হয়?